দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পুরো দমে চলছে প্রচারণা। এ বিষয়ে আরও জানাতে এবার পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোখলেসুর রহমান। মোখলেসুর, দ্বিতীয় ধাপে পটুয়াখালীতে কতটি উপজেলাতে ভোট গ্রহণ হবে? ২১ তারিখে নির্বাচনের আগে প্রচারণা কেমন দেখছেন? দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। হ্যাঁ, যে আপনি জানেন দ্বিতীয় ধাপের নির্বাচনে পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা এবং গলাচিপা এই তিনটা উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের দৌড়ঝাঁপ সেই প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। যদিও এর আগে তারা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, বাজারে, হাটে সব জায়গায় মানুষের সাথে তাদের সৌজন্য সাক্ষাতের বিষয়টা চালিয়ে আসছিলেন। তো প্রতীক বরাদ্দের পরে মূলত এর তৎপরতা অনেক গুণ বেড়েছে। আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভিন্ন এলাকা ভিত্তিক, তাদের স্বজন, তাদের সমর্থক ভিত্তিক যে প্রচারণা সকাল থেকে সন্ধ্যা অবধি চলে, আর মাইকিং সেটা শুরু হয় দুপুর ২টার পরে। তো আমরা প্রার্থীদের সাথে এ পর্যন্ত যোগাযোগ করে যেটা জানতে পেরেছি, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো প্রার্থীর মধ্যেই কোনো সংশয় বা কোনো আতঙ্কর কোনো বিষয় নেই। তারা আরো দাবি করেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই এখন পর্যন্ত বিরাজমান আছে। আপনি জানেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন, এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে তারা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এটাও দেখছি যে বিভিন্ন প্রার্থীদের মধ্যে অজ্ঞতার কারণে কিংবা কখনো কখনো স্বেচ্ছাচারিতার কারণেও কিছু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে। তাও আবার তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট আছেন, ভ্রাম্যমাণ আদালত আছেন, তারা বিভিন্ন সময় এবং নির্বাচন সংশ্লিষ্টরা এইসব বিষয়গুলোকে কঠোরভাবে প্রতিরোধ করার ব্যবস্থা নেন, কাউকে কাউকে সতর্ক করেন, জরিমানা করেন। এর মাধ্যমে মূলত নির্বাচনের পরিবেশটা সুস্থ রাখার জন্য তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের এই তিনটি উপজেলায় প্রায় ৬.৫ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সবশেষ। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচারের খবর পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোখলেসুর রহমান।